কাহরতলা দলের হাতে। হাততালি, জোরে একটা হাততালি। 34 বছরে খেলা বন্ধ হয়ে গেছিল, মমতা ব্যানার্জি আবার খেলাকে জাগিয়ে তুলেছেন বললেন অনুব্রত মণ্ডল। বর্তমান পরিস্থিতিতে সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। যুব সম্প্রদায় মোবাইলে ব্যস্ত, তাদের মাঠমুখী করতেই ফুটবল খেলার আয়োজন করা হয় বলে কমিটির বক্তব্য। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মোট 8টি দলকে নিয়ে নকআউট ফুটবল খেলা শুরু হয় গত 28শে অক্টোবর। মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বীরভূম জেলার কাকরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল বনাম পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া স্যাম মেটালস ফুটবল দল। খেলা ঘিরে ছিল টানটান উত্তেজনা, দর্শক সমাগমে তিল ধারণের জায়গা ছিল না। শেষ পর্যন্ত কাকরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল 1-0 গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী দলের হাতে নগদ 81,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ 61,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার সহ বিভিন্ন বিভাগে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে, সমাজসেবী শেখ জয়নাল, কেনিজ রাসেল, কামেলা বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, গত 34 বছরে খেলা বন্ধ হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খেলাকে আবার জাগিয়েছেন। গ্রামের মানুষজন এখনও খেলাকে ধরে রেখেছে। খেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে বড়া উচ্চ বিদ্যালয়ে এই খেলার মাঠে স্টেডিয়াম গড়ে দেওয়ার আবেদন জানান। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল আশ্বাস দেন, কীভাবে করা যায় আলোচনা করে দেখছি। উল্লেখ্য, এদিন খেলা পরিচালনা তথা রেফারির ভূমিকায় ছিলেন কলকাতা থেকে আগত মৌমিতা অধিকারী। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, সিউড়ি টাইমস, বীরভূম। আপনারা সকলে মিলে মাঠে যাবেন, আমাদের খেলা শুরু হবে। অর্থাৎ এই ফুটবল টুর্নামেন্ট কবে থেকে শুরু হয়, কতজন মানে কতগুলো দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে, কি কি পুরস্কার বিস্তারিত বলুন। আমাদের এই রবীন্দ্র নজরুল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা গত 28শে অক্টোবর থেকে শুরু হয়। মোট 8টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল MAS কাকরতলা ফুটবল একাডেমি এবং স্যাম মেটালিক্স ফুটবল একাডেমি। কাকরতলা MAS ফুটবল একাডেমি 1-0 গোলে বিজয়ী হয়েছেন এবং বিজয়ী পুরস্কার হিসেবে তেনারা 81,000 টাকা নগদ ও ট্রফি এবং বিজিত দল 61,000 টাকা নগদ ও ট্রফি তাদেরকে দেওয়া হয়েছে। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি কারা ছিলেন উপস্থিত? আজকে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়। দর্শক কেমন হয়েছিল, দর্শকের উৎসাহ কেমন পাওয়া গেছে? প্রচুর দর্শকের তো মানে ফুটবল প্রেমী মানুষ এলাকার, মানে আমরা যা আশা করেছি তার থেকে অনেক বেশি দর্শক এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনাদের তরফ থেকে অনুব্রত মণ্ডল বাবুকে একটা দাবি করা হলো ফুটবল গ্রাউন্ডটা গ্যালারি করার জন্য, এই বিষয়ে কি তিনি কি জানেন? তিনি আমাদেরকে মানে বলেছেন, আশ্বাস দিয়েছেন যে আমি এখানে একটা গ্যালারি করে দেব। দেখা যাক, কারণ বীরভূমে তো উনি এখন শেষ কথা, তাই আমরা ওনার কাছে আবেদন রেখেছি। মানুষ এই যে ঠেলাঠেলি বসার জায়গা নাই, খেলা ভালোভাবে দেখতে পাচ্ছে না, সেই জন্য আমাদের এটা আবদার, যদি সেটা সম্ভব হয় তাহলে মানুষ আরাম করে খেলা দেখতে পাবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মিরাজ, আমি এই ফুটবল কমিটিরই একজন সদস্য।